আমার প্রিয় সহকর্মী, শিক্ষক শিক্ষিকাগণ, অভিভাবক অভিভাবিকাগণ, প্রত্যেকে আমার শুভ ৭৭তম স্বাধীনতা দিবসে প্রত্যেকে আমার শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আর আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের বুক ভরা ভালোবাসা। আমরা যে কষ্টার্জিত স্বাধীনতা পেয়েছি, আজকে তাকে আমরা স্মরণ করছি। লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে রক্ষা করবার দায়িত্ব কিন্তু আমাদের সকলে। আমরা ভারতবাসী হিসাবে, ভারতবর্ষে যারা বাস করি, সব ধর্ম, সব ভাষাভাষী, উচ্চবর্ণ নিম্নবর্ণ, সমস্ত জাতপাতের মানুষ, ধনী দরিদ্র, সকলেই আমরা আমাদের প্রিয় দেশের স্বাধীনতাকে আমরা শ্রদ্ধায় স্মরণ করি, মেনে চলি। আমাদের সংবিধানকে সামনে রেখে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাই। অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সে ঐক্যকেই কিন্তু আমরা বেঁধে রেখেছি এক সূত্রে। এই এক সূত্রে বেঁধে রাখা, তাকেই আমরা আমাদের যে কবি দেবেশ ঠাকুর ভারতবর্ষ কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন, আমি আপনাদের সামনে সেই কবিতা পরিবেশন করবার চেষ্টা করছি। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলের মাস্টার মশাই করুখা সাহেব, সাদা দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের ড্রিল, ডান বা লেফট রাইট, আর সস্নেহ সতর্ক করতেন, বাবা সকল পা হাত মিলিয়ে ফেলো, বাবা সকল পা আর হাত মিলিয়ে ফেলো। সেই কলুকা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেশতার হাসি ভারতবর্ষের চেরা হয়ে জ্বলছে। বৌদ্ধমিয়ার হাতের কর্মীকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আঁকা, আর তার জোগাড় হয়ে মশলা মাছি শান বাউরি, নিয়ামত শেখ আর গকুল মাহাতো এক পাতা তলে ধান ঝাড়ে, সোনালি গোবিন্দ ভোগের খামারে ঠিকরে পড়ে সোনালি আলো। পদন মাঝি ডাক টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরতে বসেন মাঝি আর বলতো, সামনে চলো মাঝি, ছামুতে কাঁচা খাটির গান, চোরাবালির চোর আর ঘুরবি চোরার মন, সামনে চলো মাঝি, চলো। আবার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা, খোদাগরি চাঁদের পিপুরানি পরে গার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইয়ার মধ্যম ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে মুস্তফার প্রবন্ধ, আল্লাহর ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট,
দেখেছি পাল্লাদি রাজাহারের সঙ্গে শচীনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের প্রধান চিৎকার, বিজয় অকিল কুঞ্চিত বাইচুং। মাঠটাকে আরো বড়, মাঠটাকে আরো বড় কর, মাঠটাকে আরো বড় করা দরকার। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো আরো অনেক 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 বড় করা দরকার। নমস্কার।